হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। মোটো ব্লগিং এবং ডেইলি ব্লগিংয়ের জন্য একটা অ্যাকশন ক্যামেরা নিলাম। আমি আমার অ্যাকশন ক্যামেরা হিসেবে DJI Osmo Action 5 Pro এই ক্যামেরাটি নিয়েছি। পাশাপাশি DJI-এরই মাইক মিনি নিয়েছি, সিঙ্গেল ট্রান্সমিটার, সিঙ্গেল রিসিভার। তো আজকে ভিডিওতে আমি কেন DJI ক্যামেরা এবং DJI মাইক মিনিটা নিলাম এটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। আমি মোটরসাইকেল রাইড করি, ডেইলি ডিউটিতে যাই, ওয়াইফকে নিয়ে এবং ফ্রেন্ডসদেরকে নিয়ে বাইকে অনেক ঘোরাঘুরি করা হয়, প্লাস টুকটাক ছবি আঁকি। তো এই জিনিসগুলোকেই ব্লগ আকারে শেয়ার করার জন্য অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটা ক্যামেরা নিব। তো মোবাইলে চাইলে আমরা সবই রেকর্ড করতে পারি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যাকশন ক্যামেরার প্রয়োজন হয়। যেমন মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে অবশ্যই অ্যাকশন ক্যামেরার গুরুত্বটা অন্যরকম, কারণ চাইলে হেলমেটে বা বাইকে কোথাও আপনি ক্যামেরা মোবাইলটা অ্যাটাচ করে ওই ফিলটা আপনি পাবেন না, এক্সপিরিয়েন্সটা পাবেন না, যেটা আপনাকে একটা অ্যাকশন ক্যামেরা দিতে পারবে। অ্যাকশন ক্যামেরা নেওয়ার আগে প্রথম দিকে প্ল্যান ছিল একটা চাইনিজ ব্র্যান্ডের একটা অ্যাকশন ক্যামেরা নিয়ে স্টার্ট করব, দেখার জন্য যে জাস্ট ফিলটা কেমন আসে। তো আপনি 8,500 থেকে 20,000-এর মধ্যে মোটামুটি মানের চাইনিজ ক্যামেরা পাওয়া যায় অনেক, কিন্তু ওগুলোর কোয়ালিটি খুব একটা ভালো না। চালিয়ে দেওয়ার মতো ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে, কিন্তু ভালো ব্র্যান্ডের ক্যামেরা থেকে ওদের যেটা পার্থক্য হবে সেটা হচ্ছে স্টেবিলিটিটা। মানে আপনি যখন রাইড করছেন তখন ভিডিওটা হয়তো অনেক শেকি আসতে পারে, রাতের বেলা ভিউটা খুবই খারাপ আসবে। এটা ছাড়াও আরও অনেক স্পেশাল কিছু ফিচার থাকে যেগুলো ভালো ব্র্যান্ডের ক্যামেরাতে পাওয়া যায়। এখন বাংলাদেশে অ্যাকশন ক্যামেরার অনেকগুলো ব্র্যান্ড আছে, বিশেষ করে গোপ্রো খুবই জনপ্রিয়। পাশাপাশি ডিজিআইটা বেশ এখন অনেক জনপ্রিয় সবার কাছে। এছাড়াও Insta360 এটা কিন্তু অনেক জনপ্রিয়। তো আমার প্ল্যান ছিল গোপ্রো অথবা ডিজিআই নেব। এখন ডিজিআই নেওয়ার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে প্রথমত ডিজিআই ক্যামেরাটা খুবই ছোট একটা ক্যামেরা, লাইট, কিন্তু এটা বিল্ড কোয়ালিটি খুব ভালো। হাতে নিলে বোঝা যাবে যে না, এটা ভালো ব্র্যান্ডের কোনো কিছু, এত সুন্দর করে করা। এখন ডিজিআই নেওয়ার প্রথম এবং অন্যতম কারণ হচ্ছে আমি একটা ভালো মাইকও নিতে চাচ্ছিলাম, কথা বলার জন্য, রেকর্ড করার জন্য সাউন্ড। তো ডিজিআইয়ের যে মাইকগুলো এগুলো হচ্ছে ওয়ার্ল্ড রিনাউন্ড, এবং ডিজিআই নতুন মাইক মিনি যেটা লঞ্চ করেছে, যেটা আমি অলরেডি ইউজ করছি, এটাকে আমি এখন ট্রান্সমিটার এবং রিসিভার দুইটা সহ আমার ফোনের সাথে কানেক্ট করেছি। কিন্তু ক্যামেরার সাথে কানেক্ট করার জন্য রিসিভারের কোনো প্রয়োজন হয় না। এটা সরাসরি আপনি ট্রান্সমিটারটা এটার সাথে ব্লুটুথে কানেক্ট করতে পারবেন এবং হাই কোয়ালিটি অডিও রেকর্ড করতে পারবেন। যেহেতু আমি ডিজিআইয়ের এই মাইকটা নেব, তো সেই ক্ষেত্রে এটা পেয়ারিংয়ের জন্য ডিজিআই ক্যামেরাটা বেস্ট ছিল। এটা ছাড়াও ডিজিআই ক্যামেরার অনেকগুলো সুবিধা চিন্তা করে আমি এটা নিলাম। প্রথমত, এটার চার্জিং স্পিড। কোম্পানি বলা 18 মিনিটসে এটা ফুল চার্জ হয়ে যায়। আমি যেটা দেখেছি এটা মোটামুটি 20-22 মিনিটের মধ্যে 30 মেগাওয়াট আওয়ার চার্জ দিয়ে আপনি ফুল চার্জ করে ফেলতে পারবেন। এটা অনেক বড় একটা ব্যাকআপ। আর এটার চার্জও অনেক ভালো থাকে। 4K-তে কোম্পানি ক্লেম করছে প্রায় 4 আওয়ার্স, মানে 240 মিনিট আপনি রেকর্ড করতে পারবেন 4K 30। আর আমি রিসেন্টলি একটা ট্যুর দিয়ে এসেছি কালমেঘাতে, একদিনের একটা ট্যুর। তো অনেকগুলো ভিডিও করা হয়, মোটামুটি এটার উপর দিয়ে অনেক প্রেশার যায়, কিন্তু আমি মোটামুটি 60% চার্জ নিয়ে বাসায় ফিরতে পেরেছি। এখন গোপ্রোতে চার্জের একটা ইস্যু, এটা রিভিউতে দেখেছি। আমি গোপ্রো ইউজ করিনি, কিন্তু রিভিউ দেখে এটা কেনা। আরেকটা বিষয় হচ্ছে গোপ্রোতে স্লো চার্জিং, এটা একটা ইস্যু ছিল। আরেকটা ইস্যু হচ্ছে গোপ্রোতে আপনি যে কোনো একটা মাইক ইউজ করতে গেলে আপনাকে সাথে একটা অ্যাডাপ্টার কিনতে হয়। তো অ্যাডাপ্টারটার প্রাইস প্রায় 6-7 হাজার টাকা। কিন্তু আপনি যদি ডিজিআইতে মাইক ইউজ করেন, আপনার ব্লুটুথ মাইকের জন্য কোনো অ্যাডাপ্টার লাগে না। প্লাস আপনি লেভেলিয়ার যে মাইকগুলো আমরা মোটো ব্লগিংয়ের জন্য ইউজ করি, ওয়ার্ডগুলো টাইপ সি যে কোনো মাইকে আপনি কিন্তু এটার সাথে কানেক্ট করে সরাসরি ইউজ করতে পারবেন। জাস্ট এটা টাইপ সি পোর্টে আপনি দিয়ে দিবেন, জাস্ট এটা প্লাগ অ্যান্ড প্লে, কোনো অসুবিধাই নেই। আচ্ছা, এখন এই ক্যামেরাটা কিন্তু কোনো ওয়াটার রেজিস্ট্যান্ট কেস ছাড়াই 20 মিটার্স ডিপে আপনি এটা দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন আন্ডার ওয়াটার। যদিও সমুদ্রের পানিতে অবশ্যই কেস ইউজ করতে হবে, কিন্তু আপনি সুইমিং পুল বা নদীতে যদি ইউজ করতে চান তো এটা আপনার জন্য খুব ভালো একটা সাপোর্ট, কারণ আপনাকে এক্সট্রা একটা কেস নিতে হচ্ছে না। ডিজিআই মাইকের দুইটা প্যাক হয়, একটা হচ্ছে অ্যাকশন কম্বো প্যাক, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাক। অ্যাকশন কম্বোটা হচ্ছে 39,999 টাকার মতো, আর স্ট্যান্ডার্ড প্যাকটা যেটা আমি নিয়েছি এটা হচ্ছে 40,000 টাকা। তো ওইটা না নেওয়ার একটা কারণ হচ্ছে ওই প্যাকটাতে আপনি কী কী পাচ্ছেন এক্সট্রা। ওটাতে আপনি একটা সেলফি স্টিক পাবেন ডিজিআইয়ের, দুটো এক্সট্রা ব্যাটারি পাবেন, 3টা ব্যাটারি একসাথে চার্জ করা যায় এমন একটা ব্যাটারি চার্জার কেস পাবেন। প্লাস হচ্ছে ম্যাগনেটিক মাউন্ট আছে ডিজিআইয়ের, ওইটা আরেকটা বিশাল বড় বেনিফিট, ওইটা নিয়ে একটু পরে আসছি। একটা এক্সট্রা মাউন্ট পাবেন। কিন্তু
এই ক্যামেরাটার ব্যাটারি ব্যাকআপ এত ভালো যে আমার মতো যারা মানে হবিস্ট, যারা নিজেদের লাইফ শেয়ার করার জন্য ব্লগ করেন, তাদের জন্য আসলে এই একটা ব্যাটারি যথেষ্ট, কারণ এটাতে এত ভালো চার্জ থাকে। প্লাস আমার যে বাইক, ওটা থেকে আপনি সরাসরি ফোন অথবা ক্যামেরা চার্জ করতে পারবো, তো ওটাও একটা আমার জন্য প্লাস পয়েন্ট ছিল যে আমি মোটরসাইকেল থেকে আমার বাইকটা চার্জ প্রয়োজন হলে করে নিতে পারবো। এখন ব্যাটারি ব্যাকআপ তো স্ট্যান্ডার্ড প্যাকটা এই জন্যই আমার নেয়া, তো আমি এখানে 10,000 টাকা আমার সেভ হয়ে গেছে শুধুমাত্র এই ব্যাকআপটা এত ভালো হওয়ার কারণে। এখন সেলফি স্টিক আপনি চাইলে আরেকটু কমের মধ্যে অন্য যে কোনো জায়গা থেকে নিয়ে নিতে পারবেন, এটা অ্যাক্সেসরিজ অ্যাভেলেবেল পাওয়া যায় ডিজে অসবোর। এখন একটু শর্টে একটু ডিজে মাইকের কথা বলি। ডিজে মাইক মিনিটা একদম লেটেস্ট এডিশন ওদের, এটা খুবই ছোট আকারের, এই যে এখানে দেখছেন। তো এই মাইকের হচ্ছে 3টা ভ্যারিয়েন্ট পাওয়া যায়। একটা হচ্ছে একটা রিসিভার থাকবে, 2টা ট্রান্সমিটার থাকবে, ওটা হচ্ছে 16-17 হাজার টাকা প্রাইস পড়ে। আর একটা হচ্ছে আমি যেটা নিয়েছি, ওটা সিঙ্গেল ট্রান্সমিটার সিঙ্গেল রিসিভার, এটা হচ্ছে 8,500 টাকা পড়বে। আর আরেকটা শুধু যদি আপনি ট্রান্সমিটার নিতে চান, সেটা আপনি 5,100 বা 200 টাকা দিয়ে নিতে পারবেন। এখন কারা সিঙ্গেল ট্রান্সমিটারটা শুধু নিবে, আপনার যদি শুধু ক্যামেরা দিয়ে, সাপোজ আপনার ডিজিআই ক্যামেরা আছে, আপনি এটা দিয়েই শুধু কানেক্ট করবেন, ডিজিআই এর অনেক ভ্যারাইটিস ক্যামেরা পাওয়া যায়। তো আপনি শুধু একটা ট্রান্সমিটার যদি কিনেন, এটা অটো এটার সাথে কানেক্ট হয়ে যাবে এবং এটা দিয়ে আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন। সো এটা একটা বিশাল সমস্যা, আপনার অনেকগুলো টাকা কিন্তু এখানে বেঁচে যাচ্ছে। কিন্তু আপনি অন্য যে কোনো মাইক কিনতে গেলে ট্রান্সমিটার রিসিভার সব কিছু মিলে আপনাকে একটা এক্সট্রা টাকা পে করতে হচ্ছে। তো আমি যখন এখন একটা ট্রান্সমিটার রিসিভার নিয়েছি, যদি আমার কখনো প্রয়োজন হয়, আমি জাস্ট সিঙ্গেল একটা ট্রান্সমিটার কিনলেই কিন্তু আমার একটা ডুয়েল স্টেরিও সেট আপ হয়ে যাবে। সো এটা একটা বিশাল প্লাস পয়েন্ট ছিল। তো এই হলো আমার রিসিভার। এখন মাইকের শব্দ তো আপনারা শুনতেছেনই। আমি এখন মাইক যেটা কানেক্ট করেছি, ওটাতে সেটিংসের মধ্যে হচ্ছে গেইনটাকে -12 সেট করা এবং আমার যে নয়েজ ক্যান্সেলেশন মোড, এটা হাই দিয়ে অন করা। কারণ হচ্ছে আমি বারান্দায় শ্যুট করছি, তো বারান্দায় আমার আশেপাশে পাখিদের সাউন্ড হবে অনেক, নিচে আশেপাশে মানুষজন সাউন্ড করছে, তো এটা একটা সাউন্ড আসবে। সাউন্ড প্রুফিং যে এনভায়রনমেন্টটা, এটা আমার মতো সাধারণ মানুষের জন্য তৈরি করা পসিবল না, যারা প্রফেশনাল লেভেলের ভিডিও তৈরি করেন তারা করতে পারবে। আচ্ছা, তো এইটুকু ছিল আমার ওভারভিউ। এখন এটার সাথে আমরা অনেক কিছু পেয়েছি। প্রথমত ক্যামেরার সাথে আমি একটা কেস পেয়েছি, প্রোটেক্টিভ কেস। এই কেসটা আপনি ক্যামেরাতে সেট করলে ক্যামেরাটা মোটামুটি একটা প্রোটেকশন পাবে। প্লাস এই কেসটার আপনি একটা সাইড হচ্ছে ম্যাগনেটিক। তো আপনি যখন কেসটাতে আপনার ক্যামেরাটা সেট করবেন, তখন আপনি চাইলে হরাইজন্টালি ফেসবুকের রিলসের জন্য যে ক্লিপগুলো নেয়, আপনি হরাইজন্টালি কিন্তু এটা আপনার মাউন্টে সেট করতে পারবেন। এটা একটা সুবিধা। আর এটার সাথে অনেকগুলো কেবল আসছে, চার্জিং কেবল থাকে একটা অরিজিনাল, সাথে একটা ম্যাগনেটিক মাউন্ট থাকে। ম্যাগনেটিক মাউন্ট আমার হেলমেটে সেট করা, সেটা আপনাদেরকে একটু পরে দেখাবো। এই হচ্ছে। আর মাইকের সাথে আমি পেয়েছি হচ্ছে একটা ট্রান্সমিটার, একটা মাইক, 2টা মাফলার, উইন্ড মাফলার বলে এগুলোকে, ছোটো ছোটো, এগুলো বাতাসের শব্দটা কমানোর জন্য ভালো কাজ করে। এটা ছাড়া হচ্ছে একটা অডিও কেবল পেয়েছি। তো এগুলো মোটামুটি আমাদের এই ব্যাগের সাথে আসছে। তো এখন আসেন টুকটাক আমরা ক্যামেরাটা দেখি, যে ক্যামেরাতে আমরা কি কি করতে পারবো এবং কি কি এক্সট্রা ফিচার এই ক্যামেরাতে। তো এই হচ্ছে ক্যামেরাটা, এটা সাইজটা দেখতেছেন আপনারা। এটা হচ্ছে পিছনের স্ক্রিন, ফ্রন্টে একটা স্ক্রিন আছে এবং পিছনে একটা ওলেড প্যানেল, সামনে একটা ওলেড প্যানেল এবং 2টা স্ক্রিনই কিন্তু টাচ রেসপন্সিভ। প্রথমে অন করি, চলেন ক্যামেরাটা। যে সাইডে একটা অন বাটন আছে, এটাকে আমরা চাপ দিলে ওকে, এটা অন হয়ে গেল। ইউজুয়ালি একটু টাইম লাগে, আমি অন করেছিলাম কিছুক্ষণ আগে, যে কারণে এটা খুব ফাস্ট হয়েছে। তো এটা হচ্ছে আমাদের। এখন এখানে নিচে গেলে আপনি বিভিন্ন রকমের মোডগুলো সিলেক্ট করতে পারবেন। তো ইউজুয়ালি আমি হচ্ছে বাইক রাইডের জন্য এখানে আলট্রা ওয়াইড মোড এবং রক স্টেডি, এটা হচ্ছে আপনি কতটুকু স্টেবিলাইজ থাকবে এটা সিলেক্ট করবে। আপনি চাইলে রক স্টেডি প্লাসে গেলে কিন্তু আলট্রা ওয়াইড মোডে করা যাচ্ছে না, দেখছেন, অটোমেটিক ওয়াইড মোডে চলে যাচ্ছে। রক স্টেডিতে আপনি বাইকের জন্য আলট্রা ওয়াইড মোডে, মানে চাইলে আপনার বাইকের 2টা হ্যান্ডেল বার, লুকিং গ্লাস সহ আরও এক্সট্রা ভিউ নিতে পারবেন। তো আপাতত ওয়াইডে রাখছি, ঠিক আছে। তো এখান থেকে আপনি দেখেন কতগুলো রেজলিউশনে আপনি চাইলে এটা করতে পারছেন। 4K 60, 4K 30, 24, 25, 30, 40, 50, 60 এবং এমনকি 120 FPS পর্যন্ত আপনি করতে পারছেন। এবং চাইলে অ্যাসপেক্ট রেশিও 16:9 অথবা 4:3ও করতে পারবেন, এটা আপনার যেভাবে সুবিধা হয়, ঠিক আছে। তো আমি ইউজুয়ালি 30 FPS করছি, এ হচ্ছে। আর হচ্ছে আপনি চাইলে আরও কিছুটা সেটিংস, আপনার এই যে সেটিংস মেনু থেকে আপনি আরও অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। তো এগুলো আসলে এই ভিডিওতে শেয়ার করব না, কারণ এখানে অনেক কিছুই আছে, মানে এটা প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা সময় লেগে যাবে এটা সব কিছু বলতে গেলে। তবে এই হচ্ছে মোটামুটি এটার
ভিডিও কোয়ালিটি খুব ভালো, স্টেবিলিটি দেখেন, হাত নাড়াচ্ছি তারপরে দেখেন ভিডিও কিন্তু খুবই সুন্দর একটা স্টেবিলিটি দিচ্ছে। এখানে আপনি একটা প্রেস করলে কতটুকু চার্জ থাকছে, আর চার্জের পাশে যেটা হচ্ছে ভয়েস কমান্ড, আপনি ভয়েসের মাধ্যমে কমান্ড করলে আপনার এটা অটো রেকর্ড করে স্টপ মানে প্লে হয়ে যাবে। এখানে আমি কিছু ভিডিও করেছি, আপনার স্যাম্পল ভিডিও আছে বাইকে, যে সকালে বাইক ট্যুর দিয়েছিলাম সেগুলোর। এই হচ্ছে, আর সামনের স্ক্রিনটা এটা, আপনি চাইলে এই স্ক্রিনটা অন করতে পারবেন, এবং এই স্ক্রিনেও কিন্তু আপনি দেখেন আপনি এখান থেকে সবই করতে পারবেন ব্যাক স্ক্রিনে যা। তো কোনো কারণে আপনি যদি হেলমেটে আপনার এই ক্যামেরাটা সেট করে ফেলেন, তখন এটা হেলমেট থেকে খোলার কোনো প্রয়োজন নাই। যেমন গোপ্রোতে এটা খুলে আবার নিজে সব সেট করতে হয়, তো এটা খোলার কোনো প্রয়োজনই নেই। আপনি জাস্ট এখান থেকে গিয়ে আপনার যা চেঞ্জ করা দরকার আপনি সব চেঞ্জ করতে পারবেন। এভরিথিং ইজ এখান থেকে অ্যাক্সেসিবল হয়ে গেল। তো সেম, জাস্ট স্ক্রিনটা ছোট, এবং এটাতে আপনার ব্লগিংয়ের ক্ষেত্রে নিজেকে ভিডিও করার ক্ষেত্রে কিন্তু ভালো একটা সুবিধা পাওয়া যাচ্ছে। আর ডিজাইয়ের আরেকটা সুবিধা হচ্ছে, ডিজাই নিজেরা হচ্ছে নিজেদের অনেক অ্যাক্সেসরিজ তৈরি করে, তো আপনার যেটা প্রয়োজন হবে মার্কেটে অ্যাভেলেবল আপনি সব কিছু কিন্তু নিতে পারবেন, ঠিক আছে? তা আবার পিছনে চলে আসলে এখানে জাস্ট এটা দিবে, সোয়াইপ করবেন, তা আবার পিছনেরটা, তখন কিন্তু সামনেরটা ব্লক হয়ে যাবে, ঠিক আছে? তো মোটামুটি এই হচ্ছে আমাদের ক্যামেরাটা। ক্যামেরা কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে আমাদের চার্জিং পয়েন্ট, চাপ দিয়ে একটু ইয়ে করলেই বেরিয়ে আসবে, এবং এখানে দেখেন রাবারিং করা আছে ফুল ওয়াটারপ্রুফিং এর জন্য। এই পাশে হচ্ছে আপনার এসডি কার্ড, এবং হচ্ছে মানে আপনার ব্যাটারিটা থাকবে। ও আরেকটা মজার বিষয় বলা হয়নি, এই ক্যামেরাটার প্রত্যেকটা অ্যাকশন ক্যামেরার জন্য আমাদেরকে একটা এসডি কার্ড কিনতে হয়। তো ভালো কোয়ালিটির এসডি কার্ড না হলে কিন্তু আপনি এই ক্যামেরাতে ভালো রেকর্ডিং পাবেন না। সেক্ষেত্রে একটা এসডি কার্ড দেখা গেছে যে ৩.৫, ৪, ৫,০০০ টাকা দিয়ে এসডি কার্ড কিনতে হচ্ছে আমাদেরকে ভালো কোয়ালিটির। এখন DJI Osmo 5 এর একটা দারুণ ব্যাপার হচ্ছে, এটাতে বিল্ট ইন 47 জিবি ইউজেবল মেমোরি কিন্তু থাকছে। তার মানে আপনাকে কিন্তু চাইলে, যদি আপনি আমার মতো এরকম হন যারা ডেইলি খুব বেশি কন্টেন্ট ক্রিয়েট করেন না, তারা কিন্তু চাইলেই আ কোনো মেমোরি কার্ড না কিনেই আপনি ইন্টারনাল স্টোরেজের মধ্যেই আপনার ভিডিওটা ফুল রেকর্ড করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। টুকটাক কথা বললাম। ভিডিওর এটা কোনো ফুল রিভিউ বা ফুল ফিচারগুলো শেয়ার করিনি। জাস্ট আমার কি ভালো লেগেছে, আমি কেন এই ক্যামেরাটা নিলাম, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের সাথে আরও অনেক ভিডিও শেয়ার করা হবে, এবং এই ক্যামেরাটা ইউজ করে আমি হয়তো আরও অনেক কিছু শিখবো, যাতে আমার ভিডিও কোয়ালিটি অনেক ভালো হয়। তো আশা করি সাথে থাকবেন। আমার চ্যানেলটা ভিজিট করে ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।